শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে স্কুল বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই পরিষেবাটি শুধুমাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত হয়েছে, যেখানে কৃষ্ণনগর পৌরসভা এলাকার সমস্ত স্কুলের ছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়া এবং ছুটির পরে বাড়ি পৌঁছে দেওয়া হবে। কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান এই উদ্যোগটি সম্পর্কে বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে এই বাস পরিষেবার আরও সংখ্যা বাড়ানো হবে এবং ছাত্রদের জন্য একই পরিষেবা চালু করার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা ছাত্রীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে এবং এতে তারা অত্যন্ত আনন্দিত। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ তিনি নিয়েছেন। মুখ্যমন্ত্রী সবসময় নারী সুরক্ষা একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। তার অংশ হিসেবে এবং দলের কর্মী হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বাস পরিষেবার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। পৌরসভার তরফ থেকে দুটো বাস উদ্বোধন হলো এবং আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ওনার হাত ধরেই এটা উদ্বোধন হলো এবং আমাদের পৌরসভার ভিতরে যতগুলো স্কুল আছে সেই সব স্কুলের ছাত্রীদের জন্য এটা করা হলো এবং যার জন্য করা হলো যানজট মুক্ত হবে এবং ছাত্রীরা গন্তব্যস্থলে থাকবে, সেখান থেকে তুলে তাদের প্রত্যেকটা যারা যে সব স্কুলে পড়াশোনা করে সেই সব স্কুলে তুলে দেওয়া হবে এবং স্কুল ছুটির পর সেই স্কুল থেকে নিয়ে এসে আবার গন্তব্যস্থলে দেওয়া হবে। এবং পৌরসভার ভিতরে যতগুলো আছে আমাদের গার্লস স্কুল সব আছে সেটা হাই না না এটা ফ্রিভাবে করা হচ্ছে আমাদের। 15 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে কোনো গাড়ি যানজটের বন্ধ, সেক্ষেত্রে আপনারা এই 15 বছরের পুরনো গাড়ি আপনারা ব্যবহার করবেন না, সেটা নিয়েও আমরা একটা আলোচনা করেছিলাম এবং আমাদের বোর্ড মিটিংও একটা আলোচনা হয়েছিল, কিন্তু আমি এটা আবার আরটিওর কাছে গিয়েছি। আরটিও একটা ফিটনেস একটা সার্টিফিকেট দিয়েছে, কারণ এই যেটা আর কি বাতিল হয়েছে সেটা হাওড়া আর অন্য জায়গায়, আর কোথাও হয়নি। আর হচ্ছে আমাদের যেটা জিপির ওপিনিয়ন আমরা সেটাও নিয়েছি, কারণ গভর্নমেন্টের রুলসের এটা গভর্নমেন্টেরই ব্যাপারটা হচ্ছে এবং গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা কাগজপত্র নিয়ে তবে আমরা এটা নেমেছি। কটা বাস আজকে দুটো বাস উদ্বোধন হচ্ছে। শুধু কি ছাত্রীদের জন্য? শুধু ছাত্রীদের জন্য, কারণ আমাদের যে বাসের ভিতর যারা পরিষেবা দেবে তারাও মেয়ে এবং শুধু যে চালাবে সে শুধু মাত্র পুরুষ, কারণ আমাদের বাসের মধ্যে সিসি ক্যামেরাও থাকছে, মাইকিং এর ব্যবস্থাও আছে। নতুন করে এই উদ্যোগটা কেন? আসলে আমি যখন দেখি যে যানজট এত হয়েছে, আমার মনে হয় অনেক টোটোর থেকে দুটো বাস যদি চলে অনেক যানজট মুক্তি হবে এবং মেয়েদের অনেকটা ভালোভাবে যেতে পারবে। নিরাপত্তার কথা চিন্তা করেই কি এই সিদ্ধান্ত? নিরাপত্তা হচ্ছে নিজের উপর, কারণ আমি নিরাপত্তা মেয়েদের হচ্ছে কি, আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের প্রায়োরিটিটা আগে দেয়, সেই তার আদর্শে আমিও মেয়েদেরকে একটু প্রায়োরিটি দিলাম। পাইল স্টিল ফার্নিচার, আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।